আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিব মিজি কাতারের দোহা থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো অনেকেই বাংলাদেশ থেকে কাতার আসেন ড্রাইভিং লাইসেন্স নেবেন। সিগন্যাল পাস করার পর আপনাকে যে টেস্টটা দিতে হবে নেক্সট সেটা হলো এল পার্কিং এবং পকেট পার্কিং। সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে এবং স্ক্রিনের মধ্যে আপনারা এল পার্কিং এবং পকেট পার্কিংয়ের ভিডিওটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই জিনিসটা যদি আপনাদের এই ধারণাটা যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই এখানে আসলে আপনাদের উপকারে আসবে এল এবং পকেট পার্কিং করতে। অবশ্যই আমি প্রথমে বলবো এল পার্কিংটা এত একটা আহামরি কিছু না, ঘাবড়ানোর কোনো দরকার নাই। আপনি যখন স্কুলে যাবেন, যখন আপনাকে আপনার ওস্তাদ তালিম দিব, ড্রাইভিং শিক্ষক তালিম দিব, তখন আপনাকে বিভিন্ন কৌশল শিখাই দিব। তারপর আপনারা ভিডিওতে দেখতেছেন কিভাবে এল হচ্ছে, কিভাবে পকেট পার্কিং হচ্ছে। এলটা হচ্ছে যে এরকম সোজা গিয়া এরকম ব্যান আসবো, ব্যানাতে স্টার্টিংটা হালকা ঘুরায়া আপনি উপরে যখন উঠবেন তখন হালকা একটু অ্যাক্সেলেটার দিবেন। অ্যাক্সেলেটার যখন উঁচার দিকে যায় তখন অটো গাড়ি উপরের দিকে যায় না। যখন সমানে থাকে তখন অটো গাড়ি রানিং হয়, 4-5 স্পিড হয়ে যায়। যখন আপনি ভ্যানের মধ্যে যাবেন তখন হালকা স্টার্টিংটা ঘুরায়া হালকা অ্যাক্সেলেটার দিয়ে তারপর স্টার্টিং সোজা করে একটা বক্স আছে, বক্সের মধ্যে গিয়ে আপনি গাড়িটারে থামাবেন, ব্রেক চাপ দিয়ে হ্যাঁ, আপনার গিয়ার অটো গাড়ির গিয়ারটা পার্কিংয়ে ডালি হ্যান্ড ব্রেকটা উপরে উঠাইবেন, 5 সেকেন্ড ওই জায়গায় একটু বসতে হয়। তারপরে আপনি আবার আপনার গিয়ারটারে রিভাইসের মধ্যে দিয়ে হ্যান্ড ব্রেকটা নামায়া আপনি সেম পিছনে রিভাইস দিয়ে বাড়াইতে বসে একটু সোজা আইসা তারপরে আপনাকে আপনার স্টার্টিংটা ঘুরা এমন মিলে ঘুরাবেন আপনার দোনো লুকিং গ্লাস দেখবেন যে পিছনে যেন যাতে ভ্যানের মধ্যে আপনার গাড়ি বাইজা না যায়। তখন আপনি স্টার্টিংটা অর্ধেক পরিমাণ লেফট সাইডে ঘুরে আপনি পিছনের দিকে যখন আপনার গাড়িটা সোজা হয়ে যাইব তখন স্টার্টিংটা সোজা করি আপনি পিছনে যে বক্সটা আছে ওই বক্সটার মধ্যে গাড়িটা নিয়ে যাবেন, না যাওয়ার পর পার্কিং করবেন, হ্যান্ড ব্রেক উঠাইবেন, উঠানোর পরে আপনার এল পার্কিং শেষ। এবার আসুন পকেট পার্কিংটা। অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে স্ক্রিনে দেখতেছেন কিভাবে পকেট পার্কিং করে। পকেট পার্কিংয়ের কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো অবশ্যই আপনাকে আপনার যে ড্রাইভিং ওস্তাদ থাকবে এবং আপনার শিক্ষক থাকবে সে আপনাকে শিখাই দিব। তারপরে আপনারা যে ভিডিওর মধ্যে যে পকেট পার্কিংয়ের সিস্টেমটা দেখতেছেন, চারিপাশে কিন্তু লাল লাল এরকম থাকবো, ওটাতে বাইজা গেলে কিন্তু লাগি গেলে কিন্তু আপনি ফেল। ঠিক আছে, ওটাও ধারণা রাখতে হইব। আর কোনো অ্যাক্সেলেটার দেওয়া যাবে না, শুধু অটো গাড়ি এক ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে অ্যাক্সেলেটার লাগে, অটো গাড়ির ক্ষেত্রে আপনার পকেট পার্কিংয়ে কোনো অ্যাক্সেলেটার নেই। বাস আপনার গাড়ির রানিং, অটো গাড়ির রানিংয়ে আপনি পিছনে যাবেন, সামনে এসে আপনার গাড়ির স্টার্টিংটা সোজা পুরো ফুল কাটবেন, লেফট কাটবেন, কাটানোর পরে স্টার্টিং সোজা করি, বাস একটু সামনে এসে আপনি সোজা দোনো লুকিং গ্লাস দেখবেন আপনি বরাবর হয়েছে কিনা, স্ট্রেট হয়েছে কিনা। তখন মনে করবেন যে আপনার হয়ে গেছে। তারপরে আপনি গাড়িটা পার্কিংয়ে দিয়ে হ্যান্ডব্রেক উঠাইবেন, এরপরে আপনি আবার এটাতে বাইরে হইতে হইব। যেই সিস্টেমে আপনার ওস্তাদ কয়ে দিব, যে ফর্মুলাগুলা বইলা দিব, তখনই আপনি ওইভাবে ঢুকবেন, ওইভাবে বার হইবেন, তাহলে আপনি সাকসেস। ঠিক আছে, এই ধাপটা পার হইলে তারপরে আসবে রোড। রোড নিয়েও একটা ভিডিও বানাবো, অবশ্যই আপনারা দেখবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।